Durga Museum, officially known as Ma Fire Elo, The Mother Has Returned, is a unique cultural museum located in the Rabindra Sarobar area of Kolkata. It is the world's first museum dedicated entirely to preserving and showcasing award-winning Durga Puja idols and pandal artwork from previous years. দুর্গা মিউজিয়াম, যা আনুষ্ঠানিকভাবে মা ফিরে এলো নামে পরিচিত, কলকাতার রবীন্দ্র সরোবর এলাকায় অবস্থিত একটি অনন্য সাংস্কৃতিক জাদুঘর। এটি বিশ্বের প্রথম এমন একটি জাদুঘর যা সম্পূর্ণরূপে বিগত বছরগুলোর পুরস্কারজয়ী দুর্গাপূজার প্রতিমা ও প্যান্ডেল শিল্পকর্ম সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নিবেদিত। Visitor information location: Dhakuria, Rabindra Sarobar, Kolkata, West Bengal 70045. Timings: open every day from 5 a.m. to 10 a.m. and 3 p.m. to 7 p.m. Entry fee: free admission for all visitors. Best time to visit: late afternoon, around 4 p.m., to enjoy a peaceful stroll by the adjacent lake. দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য: এর অবস্থান ডাকুরিয়া, রবীন্দ্র সরোবর, কলকাতা, পশ্চিমবঙ্গ 700045। সময়সূচি: প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সকল দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। দর্শনের সেরা সময় হচ্ছে বিকেলের শেষ ভাগ, আনুমানিক 4টা নাগাদ। এর সংলগ্ন হ্রদের পাশে শান্ত পরিবেশে হাঁটার আনন্দ উপভোগ করার জন্য খুব সুন্দর একটি জায়গা। Key highlights and features: idol preservation. It preserves stunning, highly creative idols crafted by Kolkata's finest artists, which would otherwise be immersed in the river after the festival. Atmosphere: an open-air and semi-covered gallery setting that offers a serene, green environment away from the city's heavy traffic. এর মুখ্য বৈশিষ্ট্য ও আকর্ষণসমূহ: প্রতিমা সংরক্ষণ। এটি কলকাতার সেরা শিল্পীদের হাতে গড়া অপূর্ব ও অত্যন্ত সৃজনশীল প্রতিমাগুলোকে সংরক্ষণ করে, যা অন্যথায় উৎসব শেষে নদীতে বিসর্জন দেওয়া হতো। পরিবেশ: একটি উন্মুক্ত ও আংশিক আচ্ছাদিত গ্যালারি বিন্যাস, যা শহরের তীব্র যানজট থেকে দূরে এক শান্ত ও সবুজ পরিবেশের অভিজ্ঞতা প্রদান করে। Concept: established by the Government of West Bengal in 2012, it ensures that the UNESCO-recognized heritage of Durga Puja can be experienced by tourists year-round. Accessibility: features a wheelchair-accessible entrance and parking lot, making it highly family and kid-friendly. ধারণা: 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই উদ্যোগটি নিশ্চিত করে যে ইউনেস্কো স্বীকৃত দুর্গাপূজার ঐতিহ্য পর্যটকরা সারা বছর ধরে উপভোগ করতে পারেন। অভিজ্ঞতা হচ্ছে এখানে হুইল চেয়ার বান্ধব প্রবেশপথ ও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যা এটিকে পরিবার ও শিশুদের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। Nearby attractions: you can easily pair your visit with these locations right next to the museum. Rabindra Sarobar Lake, a massive artificial lake popular for rowing, walks, and bird watching. Nazrul Manch, a prominent open-air theatre and concert venue located within the same lakeside complex. নিকটবর্তী দর্শনীয় স্থানসমূহ: এখানে সংগ্রহশালা ঠিক পাশে অবস্থিত এই স্থানগুলোর সাথে আপনি সহজেই আপনার ভ্রমণ পরিকল্পনা যুক্ত করে নিতে পারেন। রবীন্দ্র সরোবর হ্রদ, একটি বিশাল কৃত্রিম হ্রদ যা নৌকা চালনা, প্রাতঃভ্রমণ এবং পাখি দেখার জন্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও রয়েছে নজরুল মঞ্চ, হ্রদ সংলগ্ন একই চত্বরের মধ্যে অবস্থিত একটি বিশিষ্ট মুক্তমঞ্চ কনসার্ট কেন্দ্র। মা ফিরে এলো দুর্গা জাদুঘর, রবীন্দ্র সরোবর। কলকাতার দুর্গাপূজাকে প্রায়শই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে গণ্য করা হয়। 4 দিনব্যাপী এই দুর্গাপূজার উৎসব প্রায়ই 1 সপ্তাহ ধরে চলে এবং পুরো শহরকে একটি অস্থায়ী শিল্পাঙ্গনে পরিণত করে। সারা শহর জুড়ে শত শত পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি যেন একটি শিল্পকলা গ্যালারি, যেখানে প্রায়শই একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে বিশদ নকশা করা হয়। এই বিষয়বস্তুর পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে
নারী ক্ষমতায়ন পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। প্রতিমা, প্যান্ডেল এবং তার চারপাশের সজ্জা পুরো এলাকাটিকে একটি স্থায়ী আর্ট গ্যালারিতে পরিণত করে। কলকাতায় 4000-এরও বেশি দুর্গাপূজা হয় এবং শুধুমাত্র বড় বাজেটের প্রধান পূজাগুলোতে যাওয়া এক অসম্ভব কাজ। শহরের প্রধান পূজাগুলোই সামান্য অংশই ঘুরে দেখতে গিয়ে অনেকে বিনিদ্র রাত কাটিয়েছেন। যদিও 4 দিনব্যাপী পূজার উৎসব 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, তবু একজন পাকা প্যান্ডেল ভ্রমণকারীর পক্ষেও শহরের সমস্ত প্রধান পূজা ঘুরে দেখা অসম্ভব। প্রতি বছর নতুন প্রদর্শনী সামগ্রী আসায় জাদুঘরটি একটি আবর্তনশীল নীতি অনুসরণ করতে পারে, যার ফলে প্রতি বছর প্রদর্শনী সামগ্রী পরিবর্তিত হয়। অবশেষে 2012 সালে শহরটি তার প্রথম দুর্গা জাদুঘর পায়, যা আনুষ্ঠানিকভাবে মা ফিরে এলো নামে পরিচিতি লাভ করে, যার আক্ষরিক অর্থ মায়ের প্রত্যাবর্তন। দুর্গা জাদুঘরটি রবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত এবং একটি হ্রদের দক্ষিণ দিকে রয়েছে। এখানে 2 নং গেট রেলগেট থেকে প্রবেশ করতে হয়। জাদুঘরটি প্যানেল সজ্জিত একটি কুমোর সমান উঁচু প্রাচীর দ্বারা মূল রবীন্দ্র সরোবর চত্বর থেকে পৃথক করা হয়েছে। দুঃখের বিষয়, ফলকগুলো ছাঁচে তৈরি এবং এতে পোড়ামাটির মন্দিরের ফলকগুলোর মতো কমনীয় এবং সৌন্দর্য নেই। প্রবেশদ্বারের 2 পাশে শিখাসহ 2টি বিশাল অলঙ্কৃত পোড়ামাটির প্রদীপ রয়েছে। সোজা সামনে একটি মিনারের মতো কাঠামো রয়েছে, যার উপরে মা ফিরে এলো কথাটি লেখা আছে, কিন্তু কাঠামোটির উৎস বা দুর্গাপূজার সঙ্গে এর সংযোগ নিয়ে কিছুই উল্লেখ করা নেই। মিনারটির পাশে একটি বাষ্পীয় ইঞ্জিনের মডেল রয়েছে, যা এখানে দুর্গাপূজার কোনো সংযোগের কথা উল্লেখ করা হয়নি। প্রবেশপথের ঠিক বাঁদিকে একটি দুর্গা প্রতিমা রয়েছে, যেটি 2017 সালে চেতনা অগ্রণী ক্লাবের অংশ ছিল। এটি পোড়ামাটির কারুকার্য খচিত স্তম্ভের উপর স্থাপিত, একটি খোলা ছাউনির নিচে রাখা আছে। বাষ্পীয় ইঞ্জিনের মডেলটির পেছনে এরকম আরেকটি ছাউনি রয়েছে, যেখানে চিহ্নবিহীন প্রতিমা রয়েছে। প্রতিমার ডান পাশে একটি গ্যালারি রয়েছে, যার বাইরের ও ভেতরের দেয়াল পোড়ামাটির ফলক ও মূর্তি দিয়ে সজ্জিত। এই গ্যালারিতে শহরের কয়েকটি সুপরিচিত দুর্গা পূজার 6টি প্রতিমা রাখা আছে। যদি মা ফিরে এলো দুর্গা জাদুঘরটি একটি চমৎকার উদ্যোগ, কিন্তু এর আরও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। অনেক প্রদর্শনীর কোনো ফলক নেই এবং নতুন প্রদর্শনী নিয়ে জাদুঘরটি হালনাগাদ করা দরকার। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, ছবি তোলার অনুমতি আছে। দুর্গা জাদুঘর মা ফিরে এলো রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের ভিতরেই অবস্থিত এবং সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। কারুকার্যগুলো অনেক সুন্দর, যা যে কোনো শিল্প মনস্ক মানুষকে আকৃষ্ট করবে এবং অনেক সুন্দর করে তৈরি করেছেন প্রতিমা শিল্পীরা। প্রতিটা প্রতিমাই অসাধারণ, মনোমুগ্ধকর। আমি আজ এই স্থানে গিয়েছিলাম এবং অনেক সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করতে পেরেছি। আসলে অনেক ভালো লাগলো জায়গাটায় এসে এবং খুবই শান্ত নীরব একটি জায়গা।